ভবিষ্যতে আমার এই কমপ্লেন নিয়ে যে আমার চিন্তা এভাবে আমি আর অন্য কোনো ঘর লোকের খেতে পারবো না। আমার এই কম্পিউটার দিয়ে আর কি আমার দোকান প্রতিষ্ঠান চালিয়ে আমার ভবিষ্যতে উন্নতি করতে হবে। আমার যদি কখনো কোনো কম্পিউটার আসে আমি আর কি একটা কম্পিউটার প্রতিষ্ঠান খুলে আমি এভাবে আর কি আমার জীবনটা কাটাবো। আমি একজন বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আমার এই স্কুলের পাশে একটি কম্পিউটারের দোকান আছে, মামুন ভাইয়ের দোকান। সে ভালো কাজ করে এবং আমাদের কোনো কিছু সই টই হলে আমরা তারাগঞ্জে নিয়ে আসি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আমাদের বিদ্যালয়ের পাশে মামুন ভাইয়ের কম্পিউটার আছে, সেখান থেকে আমরা স্কুলে যাবতীয় ছবি তুলে থাকি এবং তিনি খুব ভালো কাজ করে থাকেন। আমি শেখ রাসেল আহমেদ, বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান টিচার। আসলে আমাদের বিদ্যালয়ের পাশে মামুন ভাইয়ের একটা কম্পিউটারের দোকান আছে, সেখানে ছবি টবি তোলা হয়। আসলে নিঃসন্দেহে একটি ভালো কাজ। প্রতিবন্ধী হিসেবে সে লেখাপড়া করতে পারেনি, কিন্তু প্রতিবন্ধী হলে যে বাসায় থাকা কিংবা কারোর উপর নির্ভর করা সেটা সে করেনি। নিজ উদ্যোগে সে একটা ভালো কাজ করছে এবং আমাদের স্কুলে যেসব সকল ছবি টবি তোলা হয়, সমস্ত ছবিগুলো আমরা, যেহেতু সে প্রতিবন্ধী সেই হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে যে তারও সহযোগিতা করা। এই জন্য আমাদের স্কুলের ছবিগুলো আমরা তার দোকান থেকে করাই এবং সেখান থেকেই সব ছেলেপেলে ছবি তোলে। লাগবে না বাবা। এখন সে কম্পিউটার শেখার পর থেকে এখন সে কম্পিউটারে শিখছে, কিন্তু আমি প্রতিবন্ধী মনে করি না। কিন্তু সে যেভাবে কাজ শিখছে বা যেভাবে কাজকর্ম করে, সে আপনারা যদি আরেকটু আপনারা আগে আসেন তাহলে ও একটু মানে ভালো হতে পারে, সেই চেষ্টাটা আপনারা করবেন। এখন মামুনের জন্য যে চিন্তা ভাবনা আমার ছিল, এখন আর সেই চিন্তা ভাবনাটা নেই। এখন যা কাজকর্ম শিখে অনেকটা এগিয়ে আছে বা আরো এগোবে, সেইভাবে আমরা ওর কাজকর্ম দেখে আমরা বুঝতে পারছি। তো যদি কেউ আর একটু সহযোগিতা করেন তাহলে ওর জন্য আর একটু ভালো হয় আর কি, আরো কাজে গতি পারবে ভবিষ্যতের জন্য, ওর জন্যও ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এতটুকু কামনা করি আর কি।